الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد مدد يا رسول مدد يا سلام دستور ولا شاء الله فاز حسن شو محمد هذا طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله عز وجل إنسان مكمل يا رب إنسان في أحسن تقويم. আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ ইনসানকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ আযীম। অর্থাৎ উত্তম উপায়। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বলেন তিনি ইনসানকে সর্বোত্তম উপায়ে সৃষ্টি করেছেন। যেহেতু তিনি সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, তাই যদি কোনো ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি যা আদেশ করেছেন সে অনুযায়ী জীবন যাপন করে, তবে সে সর্ব অবস্থায় স্বস্তিতে থাকবে। এখন মানুষের মধ্যে ওয়াসওয়াসা রয়েছে। যখন কোনো কিছু ঘটে তারা ভাবে আমার কি হয়েছে, হয়তো আমার ডাক্তার দেখানো জরুরি। মানুষ সামান্য কারণেও ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তাররা বলে আপনাকে এটা করতে হবে, আপনার নিজের যত্ন নিতে হবে, নিজেকে পরীক্ষা করাতে হবে। আসলে এই বিষয়গুলি অপ্রয়োজনীয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর নির্দেশ অনুযায়ী সঠিকভাবে জীবন যাপন করে, তাহলে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। সুতরাং শরীর নিজেই সে রোগ সারিয়ে নিবে। এরপরও মানুষের অবস্থান এখন ভিন্ন। বিশেষ করে খাবার ও পানীয় উভয় এবং অতিরিক্ত খাওয়ার ফলে যা তারা স্বাস্থ্যকর মনে করে, কিন্তু তা আদৌতে অস্বাস্থ্যকর, যার ফলে তাদের শরীর ক্ষতিগ্রস্ত হয় এবং এখন তারা অতিরিক্ত ওষুধ এবং অন্যান্য জিনিস অতিরিক্ত করার কারণে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং রুহানিভাবে এবং শারীরিকভাবে একটি সচেতন সতর্কতামূলক জীবন যাপন করাই সর্বোত্তম। শারীরিকভাবে আপনি যা গ্রহণ করছেন, যা দিচ্ছেন শরীরকে, যা আপনি খাচ্ছেন, যা পান করছেন, সেদিকে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। অবশ্যই আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর ইচ্ছাই সবকিছুর ঊর্ধ্বে। মানুষের মধ্যে সবকিছুরই একটি কারণ রয়েছে। অসুস্থতা এটি একটি কারণে হয়ে থাকে এবং সুস্বাস্থ্য এটিও একটি কারণ। সুতরাং আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর দৃষ্টিতে কোনো কিছুই বৃথা অবস্থা নয়। কিন্তু যেমনটি আমরা বলেছি যে ওয়াসওয়াসা ইনসান এটি করে সারাক্ষণ নিজেকে কষ্ট দেওয়ার তাদের কোনো প্রয়োজন নেই। তাদের কোনো সমস্যা রয়েছে কিনা, আপনার কোনো ব্যথা বা অস্বস্তি আছে কিনা, তা আপনি পরীক্ষা করে দেখবেন। কিন্তু যদি কোনো সমস্যা না থাকে, তবে ওয়াসওয়াসার বশবর্তী হয়ে নিজেকে বিভ্রান্ত করা বা নিজের শরীরকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনাকে স্বাস্থ্য দিয়েছেন এবং সুখ দিয়েছেন, আপনার সেই অনুযায়ী কাজ করা উচিত। আল্লাহ আমাদের সরকার উপরে রাজি খুশি থাকুন, কারণ তারা হাসপাতাল ও বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে করার সুযোগ দিয়েছে। তো যখন লোকেরা সেখানে পরীক্ষা করায়, তখন তারা সেই ফল দেখে বিচলিত হয় এবং তাদের মনোবল ভেঙে যায়, আর এতে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং এই মানসিক অবস্থা খারাপের কারণেও তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। এখন ইনসান যখন ডাক্তারের কাছে যায়, তখন তাকে জিজ্ঞেস করে আমার কি এমন অসুখ হয়েছে, আমার কি কোনো সমস্যা রয়েছে, বা আমার এই রোগ হয়েছে। আল্লাহ জাল্লা জালালু তাদের শান্তি দান করুন। আগ্রি অঞ্চলের আমাদের এক ভাই, তিনি নিয়মিত ডাক্তারের কাছে যান এবং MRI করান। তিনি জিজ্ঞাসা করতেই থাকেন ডাক্তারকে যে আমার কি ক্যান্সার হয়েছে, আমি কি মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছি, আমি কি সুস্থ রয়েছি। তিনি এমনকি
তার এই বিষয় সম্পর্কে আমাদেরকেও মেসেজ পাঠান। আপনার কোনো সমস্যা নেই ভাই, আপনি সিংহের মতো শক্তিশালী একজন মানুষ, কিন্তু এমন কোনো মাস নেই যখন তিনি এই কাজগুলি করেন না। সুতরাং এটি একটি আমাদের জন্য উদাহরণ। আল্লাহ জাল্লা জালালহু তাকে শান্তি দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য ও মঙ্গল দান করুন ইনশাআল্লাহ। যেমনটা আমরা বলেছি, খুব বেশি শারীরিক কষ্ট হলে এর প্রয়োজন নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর ভরসা রাখুন, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন এবং অল্প কয়েক লোকমা এই যথেষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায় আপনি শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য ও শান্তি দান করুন। الله سلامة وعافية إن شاء الله ومن الله التوفيق. الفاتحة.